আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমার যে পর্তুলিকা যে গাছগুলা, এই গাছগুলো সব মরে যাইতেছে। এই মরে যাওয়ার কারণ কি? এগুলো কি শীতে হয় না, নাকি না রৌদ্রু পাইতেছে না এই জন্য মরে যায়? কেউ জানিয়ে থাকলে আমার একটু জানাইয়েন যে গাছগুলো মরার কারণ কি, রৌদ্রের জন্য মরে আর না এই শীতে এরকমেরই হয়। এগুলো সিজনাল ফুল, এগুলো 12 মাস হয় না? কেমনে কমবো এই মাঝে মধ্যে এবার দুই একটা ফুল দেখি আর মায়া গাছগুলো একদম মরে গেছে, খুব সুন্দর হয়েছিল, ফুল টুল হয় না। এই যে দেখেন একদম মরে যাইতেছে, যে গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে সব। পানি দিলেও কাজ হয় না, পানি দিলেও কাজ হয় না। যতই ছাটাই করি বাছাই করি আবার অন্য ডালগুলো মরে ফেললে গিয়ে কিছু করতে থাক। কে খাও নাই ভাত? সকালে খাও নাই? আপনার বই রয়েছে গা, কাম কর যাই যা। এখন আবার যাবো একটু ওই যে এই যে পাশে বালির মাঠ আছে, বালির মাঠের ওই জায়গায় ধান শুকা দিছি আমরা, আল্লাহ ধান। ওই ধানগুলো মেলে দেওয়ানোর জন্য যাবো, কারণ যে রোদ্রু, শীতের যে রোদ্রু, এগুলা গায়ে লাগে না। ধান গায়ে লাগবে কি? অনেকদিন ধরে ধান শুকা দিতেছি কিন্তু শুকাই না। ধান শুকাইবে, এরপর ধান বানাইয়া আল্লাহ ধান দিয়ে পিঠে পুঠে খামু। এত ধানই শুকাইতে পারতেছি না, এখন পর্যন্ত ধানই শুকাই নাই। তো চলেন যাই, ধানগুলো আগে মেলে দিয়ে না। লো, কি খাবো? ডাল ভাজা একা একা খেতে চাও? দরজাটা বন্ধ করে খাও, যাও। লোভ দেয় খাইও না। হ্যাঁ, অনেক কারা। ও কি করো? তো এই যে ধান, এই ধানগুলো মেলে দিমু, যে মা কালকে বিকেল থুবই রেখে গেছে। মায় গেলে কি? মায়ের তো দেই না সকাল হইতে। না, এবার খেতে সার দিম, সার তো পাইলাম না। কও সার আনা লাগবে ওপার দিয়ে, বানা লাগবে নদীর ওপার দিয়ে, এবার কোথাও নাই। দেখছো আমার ক্ষেতেরটাই ওঠে নাই, আর তো সব বড় হয়ে গেছে না। ওই একই দেখি আমি। একই দেও কই তুমি? দেও আমার গোটা ঠালা, আমার গোটা ওঠে নাই, আর তো সব বাইরে উঠছে। দেও ধানগুলো মেলে দাও। মা শাক তুলে লইছে। কলই শাক। তুমি খাই ভালো খাইছো, আব্বাই খাইছে ভালো। ধানগুলো উপরে পড়ছে, আরে আল্লাহ রাজির ধান দেখছো? ধান খাইয়ে শুকাইছে না, শুকাইলে কমে যায় না। দেও লাড়া দিয়ে দাও, এটা লাড়া দাও আগে, হেবে খুলবানি। এই যে আমি দেই, এটা মেখে দিই। কবে ধান শুকাইবে আর কবে পিঠে খামো? হ্যাঁ, ধানই শুকাইতে পারি না। তুমি ওইটা লাড়িয়ে দাও, আমি এটা লাড়িয়ে দিই। হ্যাঁ, তা তো হইবে না। ধান লাড়া দেওয়া হয়ে গেছে, যাই এখন বাড়ির দিকে। আও জানো সিম গাছ লাগাইছে কারা? এটা ওই যদি খুব সুন্দর, হ্যাঁ না?
তো আমরা ধান শুকো দিয়ে আইলাম, ধান শুকো দিয়ে আইয়ে এদিকে আবার রাফসানের আব্বু আমার গাছ ফাড়িয়ে দিতে এসে, লাড়কি বানাই দিতে এসে গাছ ফাড়িয়ে। এই যে এতগুণ ফাড়ছেও। এইটা আবার হয়েছে চাম্বুল না, শুকনো দাঁড় তো, শুকনো দাঁড় ফারা যায় না, কষ্ট হয়ে যায়, চলা হয় না, এই কেমন জানি টুটি হয়ে যায়, মানে গুটি গুটি হয়ে যায়। যাওয়াই তুমি যা পারো ওই এই পাশার। কোন সময় এই লাড়কি লুড়কি ফাড়ে না, বরকত পাওয়া যায় না, কুটি কুটি হয়ে গেলে তাহলে আবার লাঠিতে বরকত পাওয়া যায় না। ফাইট দিয়ে নো, এই তো শুকনো সব ফাইট দিয়ে চলাচল হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। ভালোই তো, এটা তো ভালোই বেরিয়েছে। আর এরকম বাইরে নিয়ে হয়, এরকম বাইরে না, বাইরে দে ঠিক আমার ভাই দাঁড় পরে দেন না। ভালো সব টুকরো টুকরো হয়ে যায়। ওইটা থাক, ওইটা আর লাগবে না, ওটা যাইবে চুলায়, যাইবে না, যাইবে যাইবে, তুমি অথই দাও, এরকম চুলে দেওয়া যাবে, যাইবে না, ওটা আর ই করা লাগবে না, তোমার কষ্ট করা লাগবে না। টুকরো হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়। হেতে তো কইছি আর দিও না তুমি, আরো সব একেবারে শুকনো না। এই ভিজাগুলো রাখছি আলাদা, শুকনোগুলো আলাদা রাখছি। এই শুকনো আর এই ভিজে না। এগুলো শুকিয়ে দেওয়া লাগবে, আর এগুলো নিয়ে আসছি এরকম। তো এই তো রাফসানের আব্বু সব লাড়কি ফাড়া হয়ে গেছে, এই যে শুকনো লাড়কিগুলো এই নিয়ে এখন ধুয়ে দেবে ঘরের মধ্যে, আর ওই ভিজেগুলো আবার একটু রোদ্রে শুকিয়ে দেবে। আর ওই যে এই বড় যেগুলো, এই যে দেখেন এগুলো একেবারে কেমন এমাটামা, আর ফাটতেও পারবে না, মেহগুনি গাছ, এরপর হয়েছে যে গাব গাছ, এগুলো ফাড়া অনেক কষ্ট। তো হে অনে ফাটতে পারবে না। আমি আবার ভাত বই দিছি, আমি যাই এগুলো সব শুকো টুকো দেখ, আমি যাই রান্না বান্না করি। তুমি নেও তো, হ্যাঁ আচ্ছা মেও। রাফসান আবার আই পড়ছে মাদ্রাসা দিয়ে, এই যে দুপুরবেলা গোসল করতে আইছে, মাদ্রাসার পানি নাকি অনেক ঠান্ডা, এজন্য বাড়ি এসে গোসল করতে, বাড়ি গোসল করতে আইসে। আমাকে পাকটাক হয়ে গেছে, আমার মায় কইতেছে যে তাই নামাজ পড়ি একসাথে খাওয়া দাওয়া করে যাবা, তো এই জন্য যাইতে দিই না, এই যে রাখি দিছি, এখন খাওয়া দাওয়া করবে, করি তারপরে যাইবে। রাফসান সবচেয়ে বেশি পছন্দ করে আলু ভর্তার ডাইল, আজকে হেয়েই হয়েছে, এই যে আলু ভর্তা, মরিচ ডলা, ডিম, তারপর কি ডিম, ওই যে রাফসানের খাবার লইছে, যে আলু ভর্তা, ডিম, আর কি আছে, আর আছে এগুলো যে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল করে রান্না। টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল করে আনছো, যাতে তো ভালো খাওয়ানো আছে, রাফসানের পছন্দের খাবার। যাবো যাও, তুমি খাইয়ে তারপর মাদ্রাসা চলে যাও। এই না ভাই, হ্যাঁ ব্যথা পাইছি মনে হয়, যাইবে না, যখন ড্র দিদি কনে পাইছো, ড্র দিল। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি। হুজুর লেগে মায়া বড়ায় শাক লইছে, কলই শাক, কলই শাক পছন্দ করে বেশি রাফসান, দেখে মায়া আবার ওই কলই শাক লইছে।